আজকে আমি তোমাদের জন্য একটি অসাধারণ অ্যাকশন স্পোর্টস মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলো মুভিটি দেখে আসা যাক। এটা উইল মোরি নামে এক বন্দির গল্প, যাকে থাইল্যান্ডের একটা জেলখানায় ৩ বছরের সাজা দেওয়া হয়। যদিও সে থাইল্যান্ডের লোক না, এই কারণেই জেলের অন্য কয়েদিরা তাকে খুব হেনস্থা করত। এতটাই যে ওই গরিব মানুষটা অনেকবার ভাবছিল নিজের জীবনটাই শেষ করে দেয়। ওই জেলের অবস্থা এতই খারাপ ছিল যে প্রায় প্রতি সপ্তাহে কেউ না কেউ অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করত, আর এই গরিব লোকটার বাকি ৩ বছর ওই জেলেই কাটাতে হতো। প্রথম দিন থেকেই সে বুঝে গিয়েছিল এখানে থাকতে হলে কত কষ্ট সহ্য করতে হবে। অনেক রাত সে ঘুমাত না, শুধু ভয়ে যদি জেলের লোকেরা তার ক্ষতি করে। এখন প্রশ্ন হচ্ছে, এই লোকটা কিভাবে ওই জেল থেকে বেরিয়ে নিজের দেশে ফিরবে? এই গল্পেই তার উত্তর আছে। ছবির শুরুতেই আমরা দেখি বিলিকে, একজন অস্ট্রেলিয়ান বক্সার, এখন থাইল্যান্ডে থাকে। কিন্তু এখানে এসে সে খারাপ লোকেদের পাল্লায় পড়ে মাদকে আসক্ত হয়ে পড়ে। বিলি প্রায়ই থাই ফাইটে অংশ নিত, আর জিতে যা টাকা পেত তা দিয়ে মাদক কিনত। একদিন একটা ফাইটে অংশ নিতে গিয়ে তার প্রতিপক্ষ তাকে এত মারল যে পুরো মুখ রক্তে ভেসে গেল। হারার পর বিলি আরও হতাশ হয়ে পড়ে আর আরও মাদক খেতে শুরু করে। সেই পথে চলতে গিয়ে সে এক সময় আন্ডারওয়ার্ল্ডের প্রভাবশালীদের সঙ্গে মিশে যায়। একদিন সে যখন এমনই এক লোকের বাসায় ছিল, তখন থাই পুলিশ সেখানে হানা দেয় আর বিলিতে ধরে ফেলে। পুলিশ অফিসার চিৎকার করছিল, কিন্তু বিলি তো থাই ভাষা বোঝে না। যেহেতু পুলিশ শুধু বিলিকেই পেয়েছিল, তাই তারা ধরে নেয় সব মাদক আর অস্ত্র ওরই। এই কারণে থাই কোর্ট তাকে ৩ বছরের জেল দেয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় ব্যাংককের এক জেলে। সেখানে গিয়ে প্রথমে তার সব কাপড় খুলিয়ে পুরো শরীর তল্লাশি করা হয়। বিলি যেহেতু একজন মাদকাসক্ত ছিল, মাদক ছাড়া তার শরীর খারাপ হতে শুরু করে। জেলখানাটা ছিল অতিরিক্ত ভিড়ের, আর প্রথম দিনেই তাকে এক মৃতদেহের পাশেই ঘুমাতে হয়। এরপর সব বন্দীকে একসাথে বসিয়ে জেলের নিয়মকানুন বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু এই জেলখানা যেন জঙ্গলের মতো, আর জঙ্গলে তো নিয়ম চলে না। একটু পানি পেতেও এখানে মারামারি করতে হতো। প্রয়োজনে একজন আরেকজনের গায়ে উঠে পড়ত। একদিন কয়েকজন বন্দী বিলির পানি কেড়ে নিতে যায়। শুরু হয় তুমুল মারামারি। তার শাস্তি হিসেবে বিলিকে সবার সামনে এনে এমন এক ছোট ঘরে ঢোকানো হয়, যেখানে শুধু একজন বসতে পারে। সেখানে তাকে বসেই ঘুমাতে হতো, আর সব কিছু ওই অবস্থায় করতে হতো। এরপর পুলিশ তাকে আরেকটা সেলে পাঠায়। এই সেলের কয়েদিদের মানুষ বলাই ভুল হবে। এখানকার লিডার ছিল কাং। সে বিলিকে পুশ আপ করতে বাধ্য করত, বারবার তার কাপড় খুলে ফেলত। বিলি প্রতিবাদ করার চেষ্টা করত, কিন্তু একা ছিল বলে কিছুই করতে পারত না। এক রাতে যখন সে টয়লেটে যায়, তখন কাংয়ের লোকেরা তাকে অনুসরণ করে। ওই রাতে তারা অন্য এক ছেলেকে ধর্ষণ করে আর বিলিকে হুমকি দেয় যেন কাউকে কিছু না বলে। পরদিন দেখা যায় সেই ছেলেটি আত্মহত্যা করেছে। পুলিশ তার দেহ নিয়ে গেলেও কিছুই করল না। এরপর বিলি এক পুলিশ অফিসারের কাছে ব্যথানাশক ওষুধ চাইলে অফিসার তা দিতে অস্বীকার করে, এমনকি বলে বিনা পয়সার ওষুধ নিলে টাকাও দিতে হবে। বিলির তো টাকা ছিল না। এতেই সে রেগে গিয়ে অফিসারের গলায় কামড় দেয় আর আঁচড়ায়। ফলস্বরূপ পুলিশ তাকে এত মারল যে রক্তে ভিজে যায়। সে কয়েকদিন অচেতন পড়ে থাকে। যখন জ্ঞান ফেরে, তখন দেখে সে এক কক্ষে আছে, আর সেখানে ফেম নামের এক মেয়ের সঙ্গে পরিচয় হয়। সুস্থ হয়ে উঠলে বিলিকে আবার ওই আগের নিষ্ঠুর কয়েদিদের সঙ্গে ফেরত পাঠানো হয়। একদিন সে আবার ফেমকে দেখে, আর তখন বুঝতে পারে সে একজন ট্রান্সজেন্ডার নারী। বিলি তাকে আগের সাহায্যের জন্য ধন্যবাদ জানায় আর কয়েকটা সিগারেট চায়, যা পরে সে কাংকে দিয়ে দেয়, যাতে ওরা ওকে আর বিরক্ত না করে। এক রাতে যখন সবাই ঘুমাচ্ছে, কাংয়ের লোকেরা ফ্যানের ব্লেড খুলে অন্য এক সেলে ঢুকে কয়েকজন বন্দীকে খুন করে। কিছুক্ষণ পরেই সাইরেন বেজে ওঠে, আর সবাইকে বাইরে এনে তল্লাশি করা হয়। বিলির পোশাকে মাদক পাওয়া যায়। সে বারবার বলছিল ওর না, কিন্তু কেউ শুনছে না, বিশেষ করে কাং, যেহেতু বলছিল খুনের পেছনে বিলির হাত। আসলে কাংই তার পোশাকে মাদক গুঁজে দিয়েছিল। বিলি পুলিশকে টি শার্ট দেখালে
তারা বুঝতে পারে সেটা ওর মাপে না, অনেক ছোট। তখন পুলিশ কাংকে ধরে মারধর করে আর শেষমেশ ওকে স্বীকারোক্তি দিতে বাধ্য করে। তার চিৎকার এত জোরে হয় যে কারাগারের স্পিকারে শোনা যায়। তার দলও ভয়ে চুপ হয়ে যায়। বিলি তখন কিছুটা স্বস্তিতে থাকে যে অন্তত কিছুদিনের জন্য কাংয়ের লোকদের হাত থেকে বাঁচল। যদিও সে এখনও মাদকাসক্ত, তাই এক পুলিশকে টাকা দিয়ে মাদক আনাতে চায়। কিন্তু একদিন পুলিশ বলে এর বদলে দুজন অপরাধীকে খুন করতে হবে। লোভে পড়ে বিলি তাদের মারধর করে। পরে বুঝতে পারে ওটা ভুল হয়েছে। খুব কষ্ট পায় নিজের কাজ নিয়ে। এই অপরাধবোধ থেকে একদিন সে ব্লেড দিয়ে নিজের রগ কাটে, আত্মহত্যা করতে চায়। কিন্তু কেউ একজন তাকে দেখে ফেলে আর তার প্রাণ বেঁচে যায়। কিছু সপ্তাহ পরে সে আবার সুস্থ হয়। তখন সে ভাবে বাঁচতে হলে একটা উদ্দেশ্য দরকার, তাই আবার বক্সিং শুরু করার সিদ্ধান্ত নেয়। জেলে একটা স্পোর্টস সেকশন ছিল, কিন্তু কর্তৃপক্ষ তাকে ঢুকতে দেয়নি, অপমান করে তাড়িয়ে দেয়। এই জেলে সিগারেট টাকা হিসেবে ব্যবহার হতো, তাই বিলি কয়েদিদের সঙ্গে বাজি ধরে সিগারেট জেতে আর সেই সিগারেট দিয়ে বক্সিং ক্লাবে ঢোকে। সে সারা দিন কঠোর অনুশীলন করতে থাকে। একদিন কোচ তাকে একজন থাই বক্সারের সঙ্গে লড়তে বলে। রিংয়ে গিয়ে বিলিকে ভয়ঙ্করভাবে মার খেতে হয়। কিন্তু এখন বিলির মনে আর ভয় নেই, শুধু রাগ। সে ফ্যামের কাছ থেকে ধার নেওয়া সিগারেটগুলো ফেরত দেয়। ধীরে ধীরে ফ্যাম আর বিলির মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন বিলি খুব রেগে গিয়ে বক্সিং অনুশীলন করছিল আর সবাই ওকে ওইভাবে দেখে পুরাত হয়ে গেল। এখন কোচও ওকে পছন্দ করতে লাগলো আর বিলিও এবার মন দিয়ে ট্রেনিং শুরু করলো। ধীরে ধীরে জেলে যতগুলো বক্সিং ম্যাচ হতো বিলি সব জিতে যেতে লাগলো। একদিন জেল সুপার ওকে ডেকে বলল, এখন আমরা অন্য জেলের সাথেও প্রতিযোগিতা করব। তাই জেলর বিলিকে তার জেলের হয়ে বক্সিং করতে বলল। বিলিও সাথে সাথে রাজি হয়ে গেল। বিলিই ছিল প্রথম বিদেশি যে থাই জেলে বসে বক্সিং ম্যাচে নামল। আর তার কাছে নিজেকে ঠিকঠাক গুছিয়ে নেবার সময় ছিল মাত্র 2 মাস। তারপর জেলর ওকে বক্সিং সেলে সরিয়ে দিল, যেটাতে থাকা কয়েদিরা এখনও কিছুটা মানুষসুলভ আচরণ করত। বিলি যখন আগের সেল থেকে বেরোচ্ছিল, তার আগের সেলের বন্ধুরা হিংসার চোখে তাকাচ্ছিল। তবে কেউ কেউ বলেছিল, ভালোই হয়েছে, কেউ তো এই নরক থেকে বেরোতে পারছে। এই নতুন সেলে বিলির দিনকাল অনেক ভালো কেটেছিল। এখানে কেউ ওকে ঝামেলায় ফেলত না। কিন্তু এই শান্তির একটা দাম ছিল, সেই বক্সিং ম্যাচ। কারণ যদি সে হেরে যেত তাহলে আবার আগের জেলের নরকে ফেলে দেওয়া হতো। সবাই মিলেই তখন ওকে আরও শক্তিশালী করার জন্য সাহায্য করছিল। কিন্তু একদিন বিলি দেখে ফেলে ফেম অন্য একটা ছেলের সঙ্গে ঘোরাফেরা করছে। সে ফ্যামের সাথে কথা বলতে যায়, কিন্তু ফ্যাম তাকে চলে যেতে বলে। এতে বিলি খুব রেগে যায়। রাগে রাগে ফ্যামকে ধোঁকাবাজও বলে বসে। এরপর থেকেই বিলির মাথায় সারাক্ষণ ফ্যাম ঘুরতে থাকে। এই জন্য ও ঠিক মতো ট্রেনিং করতেও পারছিল না। এক সময় সে নিজের স্প্যারিং পার্টনারকে বলে, তুই আমায় মার। কিন্তু ছেলেটা যখন মারল না, তখন বিলি তাকেই নিজেই পেটাতে শুরু করলো। এই আচরণ দেখে পুলিশ ওকে ধরে একা একটা ঘরে পুরে দিল। কিন্তু তাতেও বিলির রাগ কমল না। তবে ধীরে ধীরে সময় গড়াতে গড়াতে ও বুঝতে পারল এই রাগ ওর কোনো উপকার করছে না। তাই সে আবার জেলের ভিতরেই ট্রেনিং শুরু করে দিল। শেষে যখন পুলিশ ওকে ছেড়ে দিল, সে আবার নিজের সেলে ফিরে এলো। আর ফিরে আসতেই তার আগের সেলমেটরা রেগে যায়। কিন্তু বিলি ওদের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায় আর ওরাও ক্ষমা করে দেয়। তারপর আবার নতুন করে সে মন দিয়ে ট্রেনিং শুরু করে। বিলি এবার নিজেকে ঠান্ডা রাখার জন্য ধ্যান করা শুরু করলো। একদিন জেলে বন্দীদের আনন্দ দেওয়ার জন্য একটা গান বাজনার অনুষ্ঠান রাখা হয়। সেখানে ফেম গান গায়। বিলি ওকে গান গাইতে দেখে খুব খুশি হয়। সেই মুহূর্তেই বিলি বুঝতে পারে এই জায়গা আমার না, আমার বাড়ি ফিরতে হবে। আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। একদিন হঠাৎ করেই ক্যাংয়ের লোকেরা বিলিকে ঘিরে ধরে। ক্যাং তার কাছে টাকা চায়, কিন্তু বিলির কাছে তো 1 টাকাও ছিল না। ক্যাং যে HIV-তে ভুগছিল, সে প্ল্যান করে রেখেছিল নিজের রক্ত দিয়ে বিলিকে সংক্রমিত করবে, যাতে সে অসুস্থ হয়ে পড়ে আর বক্সিং ম্যাচে নামতে না পারে। তখন বিলি বলে, আমি যদি ম্যাচ জিতি তাহলে যা পুরস্কার পাবো সব তোমাকে দিয়ে দেব। এই কথা শুনে ক্যাং তাকে ছেড়ে দেয়। কিন্তু বিলি হয়তো জানতই না
সামনে ওর জন্য কি অপেক্ষা করছে। একদিন অনুশীলনের সময় হঠাৎ করে ওর পেটে ব্যথা শুরু হয়। কাউকে কিছু না বলে সে একা গিয়ে রক্ত বমি করে ফেলে, সেখানেই অচেতন হয়ে পড়ে যায়। পরের দিন জানা যায় বেশি পরিমাণে মাদক আর জোর বক্সিং ট্রেনিং করার কারণে বিলির হার্নিয়া হয়েছে। এই রোগে পেটের ভেতরের নাড়ি ভুঁড়ি জায়গা ছেড়ে বেরিয়ে আসে, এতে ভেতরে রক্তপাতের ঝুঁকি থাকে। ডাক্তার ওকে বলে, তুই যদি এখন ম্যাচ খেলিস তোর জীবন চলে যেতে পারে। তাই ডাক্তার ওকে খেলা না করার পরামর্শ দেয়। কিন্তু বিলি চায়নি তার শেষ সুযোগটা হারাতে, তাই সে সিদ্ধান্ত নেয় ম্যাচটা খেলবই। এবং অবশেষে সেই দিন এলো যেদিনটার জন্য সবাই অপেক্ষা করছিল। ম্যাচের দিন অনেক দেশের জেল থেকে বক্সাররা আসে। বিলি একে একে সবার সঙ্গে ফাইট করে আর সবাইকে হারায়। শেষে এক থাই বক্সারের সঙ্গে খুব কঠিন একটা লড়াই হয়, কিন্তু তাতেও সে জিতে যায়, কম পয়েন্টে হলেও। এইভাবে বিলি বক্সিং ম্যাচ জিতে যায়। সবাই ওর জয়ে খুব খুশি হয়। কিন্তু ঠিক তারপরই দেখা যায় বিলি রক্ত বমি করছে আর জ্ঞান হারিয়ে ফেলে। যখন ওর জ্ঞান ফেরে দেখে সে একটা হাসপাতালের ঘরে আছে আর আশেপাশে কেউ নেই। বাইরে বেরিয়ে দেখে নিরাপত্তার কোনো লোকই নেই। এই দেখে সে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। অনেক দিন পর সে বাইরের জগৎটা দেখে খুব ভালো লাগে। সে অনেকক্ষণ শহরের রাস্তায় একা একা ঘুরে বেড়ায়, তারপর আবার ফিরে গিয়ে সেই হাসপাতালের বিছানায় চুপচাপ বসে থাকে, যেন এখন আর জীবনের কাছ থেকে কিছু চাওয়ার নেই। এইভাবেই বিলি তার বাকি সাজাটা থাই জেলে কাটায়। 3 বছর পর তাকে ইউকের জেলে পাঠানো হয় আর থাইল্যান্ডের রাজা তাকে অফিসিয়ালি ক্ষমা করে দেন। ফলে 2010 সালের অক্টোবরে ইউকে কোর্টও বিলিকে সম্মানের সঙ্গে মুক্তি দেয়। শেষে আমরা দেখি বিলির বাবা ওকে দেখতে আসে, আর সেই বাবাই ছিল আসল বিলি মুর, যার জীবন কাহিনী থেকেই এই সিনেমা তৈরি হয়েছে। পরে বিলি মুর তার এই জীবনের কাহিনী বই আকারে পুরো দুনিয়ার সামনে তুলে ধরেন, আর এই বই অল্প সময়ে ইন্টারন্যাশনাল বেস্ট সেলার হয়ে যায়। এখন বিলি মুর মাদকাসক্তদের সাহায্য করেন যাতে আর কারো জীবনে এমন না ঘটে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।